আমি যদি হেদায়েত না পেতাম, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে পথ দেখিয়েছেন। আমার রব আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। করোনার কিছুদিন আগেও আমি ছিলাম পথহীন। আমার রব দয়া করে আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাহি সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার আবেগ আমি আসলে ধরে রাখতে পারি না। আমি শুধু ভাবি, আমি যদি হেদায়েত না পেতাম, আমি যদি হেদায়েত না পেতাম, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে পথ দেখিয়েছেন। আমার রব আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইয়া রব। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। তখন থেকেই যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, আমাকে আমার পরিবারের কাছে এই দাওয়াটা পৌঁছাতে হবে। কারণ আল্লাহ তো বলেছেন, "কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।" নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি খুব চেষ্টা করেছি আমার পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আমার রব আমার দাওয়া আমার পরিবারের জন্য কবুল করেছে। আমার পুরো পরিবার হেদায়েতের পথে এসেছে আলহামদুলিল্লাহ। ঠিক তখন থেকেই স্বপ্ন ছিল যে এই দাওয়া কিভাবে মানুষের কাছে পৌঁছাবো। সেই স্বপ্ন থেকেই আজকের এই দাওয়া প্রজেক্ট, এই দাওয়া প্যাকেজ। আমাদের স্বপ্ন এই দাওয়া প্যাকেজ পৌঁছে যাবে মানুষের কাছে, ২৫,০০০ মানুষের কাছে কমপক্ষে হলেও। ২৫,০০০ মানুষ হেদায়েতের পথে ফিরে আসবে, এটা আমাদের স্বপ্ন। ২৫,০০০ মানুষ শিরক বিদআত সম্পর্কে জানবে, এটা আমাদের স্বপ্ন। আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমরা চাই। ইয়া রব, আপনি আমাদের এই স্বপ্নকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।